বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সুশাসন ও তদারকি কার্যক্রম। এর জন্য দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতার মান ক্রমাগতভাবে উন্নয়ন প্রয়োজন। বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বলেন, ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, করের আওতা বাড়াতে উপজেলা পর্যায়ে স্থাপন করতে হবে আয়কর অফিস। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা বেশ চ্যালেঞ্জের বিষয় বলেও মনে করে বিসিসিআই। বলা হয়, মূল্যস্ফীতির হার কমিয়ে আনাতে ব্যর্থ হলে সাধারণ মানুষের কষ্ট ও ভোগান্তি বাড়বে। অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে কর ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের আগাম করের ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানান বিসিসিআই সভাপতি। বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এডিআর পদ্ধতি চালু করা দরকার। রাজস্ব খাতে একজন ন্যায়পাল নিয়োগের দাবি জানানো হয়। নেতারা ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের প্রবণতায় লাগাম টেনে ধরার আহ্বান জানান। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে নিতে হবে প্রায় 1,37,500 কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি।